হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছে। আজকের ভিডিওতে হাওয়াই এবং স্ন্যাপড্রাগনকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীনের উদীয়মান মোবাইল কোম্পানি হুয়াওয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ফলে বিশ্বব্যাপী তাদের মোবাইল উৎপাদন বন্ধ হয়ে যায়। গত বছর একটি ভাঁজ করা ফোন তৈরি করেছে চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে ফোনটি শুধু চীনের বাজারেই বিক্রি করা হয়। এবার এই ফোনটি বিশ্ববাজারের জন্য লঞ্চ করতে যাচ্ছে হুয়াওয়ে P50 Pro স্মার্টফোনটি দেখতে আদতে গ্যালাক্সির জেড ফ্লিপের মতো। মূলত হুয়াওয়ে এবার দুটি মডেলের ফোন বিশ্ববাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। এর মধ্যে P50 Pro মডেলের ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 888 4G শক, 8GB এবং 12GB র্যাম এবং 256GB এবং 512GB স্টোরেজ সুবিধা। এছাড়াও রয়েছে 6.9 ইঞ্চি ভাঁজ করা 120Hz এলইডি স্ক্রিন। 4000 mAh ব্যাটারির এই ফোনটির চার্জের সুবিধার জন্য দেওয়া হয়েছে 40 ওয়াটের চার্জার। রয়েছে একটি স্লাইড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটি মূলত ক্যামেরার জন্যই বিখ্যাত। 40 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে 13 ও 32 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। ফোন দুটির দামও কম না, 1,24,000 থেকে 1,55,000 টাকা। তো বন্ধুরা চলুন এবার স্ন্যাপড্রাগনের নিউজটি জেনে নেওয়া যাক। তরুণ প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বিশ্ব বাজারে প্রথমবারের মতো 6 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 680 প্রসেসর সম্বলিত স্মার্টফোন উন্মোচন করেছে। এই স্মার্টফোনটি রিয়েলমি 9 সিরিজের প্রথম ডিভাইস, যা চলতি বছর বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। এই বছর ফেব্রুয়ারি মাসে দেশের বাজারে 9 সিরিজের প্রথম ডিভাইস উন্মোচনের পরিকল্পনা রয়েছে রিয়েলমি। স্ন্যাপড্রাগন 680 বাংলাদেশের বাজারের জন্য হতে যাচ্ছে প্রথম প্রসেসর। এটি তরুণদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে। লঞ্চ হতে যাওয়া স্মার্টফোনটি তরুণদের ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, কারণ এতে অত্যাধুনিক 6 ন্যানোমিটারের 4G প্রসেসর স্ন্যাপড্রাগন 680 ব্যবহার করা হয়েছে। এতে 62% কম শক্তি খরচ হবে এবং যা 12 ন্যানোমিটার প্রসেসরের চেয়ে 46% বেশি পারফরম্যান্স প্রদান করবে। স্ন্যাপড্রাগন 680 সিপিইউ পারফরম্যান্স 25% বাড়াবে, খুব দ্রুততার সাথে যেকোনো অ্যাপ রান করতে সাহায্য করবে। অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার আরও স্মুথ হবে এবং পেজ লোডিং হবে ঝামেলাবিহীন। জিপিইউ পারফরম্যান্স 10% বৃদ্ধির ফলে ডিভাইসটি উন্নত মানের ফ্রেমরেট, নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও এই ফোনটিতে থাকবে ডার্ক চার্জিং সুবিধা, হাই রিফ্রেশ রেটের অ্যাডাপটিভ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং নাইট স্কেপ ক্যামেরা। স্মার্টফোনের পাশাপাশি রিয়েলমি তাদের উন্নত OnePlus 5+T কৌশলের সাথে IoT 2.0 বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে দুর্দান্ত স্মার্টফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক IoT পণ্য বাজারে নিয়ে আসবে। তো বন্ধুরা, কোন ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম টেক রিলেটেড ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।